আজ আমি আমার মনের কথা রোহানকে জানাবই। আরে অরি, কই যাস? আমি তো তোর কাছে যাচ্ছিলাম, কিন্তু ওকে ও, আমরা আমরা দুজন কোর্ট থেকে বিয়ে করে আসছি। কি হলো আবার? তুই আবার এরকম থ মেরে গেলি কেন? কি হয়েছে? চল আজকে ট্রিট দিব। বিয়ে করছিস সে বলতো কি তুই আমার একটা মাত্র বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, ট্রিট পাবি না? ও তো একটা ট্রিট পাওয়ার অধিকার রাখে। চল রেস্টুরেন্টে যাবো, একসাথে বসে খাবো। আরে না, আমার একটা কাজ আছে। তোদের জন্য দোয়া করি, তোরা সুখী হ। আমি আসি। যাই আমরা। অরি, রোহান, তুই এখানে কি করছিস? আগে বল, তুই আমার ছবি কেন জুম করে দেখছিলি? আরে কই, কি সব বলছিস? তুই আমাকে এত ভালোবাসিস সেটা আগে কেন বলিসনি? আমি তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারিনি। ভয় পেতাম, যদি এই কথাটা বললে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। সাহস করে বলতে গেলাম, আর এখনই দেখছি তুই বিয়ে করে ফেলেছিস। আমি জানতাম না তুই আর একটা মেয়েকে ভালোবাসিস। তোরা তো ক্লোজ ফ্রেন্ড হওয়া সত্ত্বেও তুই আমাকে কিছুই বলিসনি। আমি তোকে সবসময় মনে মনে ভালোবেসেছিলাম, আর তখন তাই আমি কিছু বলিনি, কারণ আমি চাই না তোদের নতুন সংসার, নতুন জীবনে কোনো ফাটল ধরুক। তুই যদি আমাকে কথাগুলো আগে বলতি, ইস, আর কয়টা দিন আগে বলতি। আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও আমি তোকে বুঝতে পারিনি। এটা আমারই ভুল, তোর না। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আর উপরওয়ালা হয়তো তোর জন্য আমাকে সৃষ্টি করেনি, মাফ করে দিস আমায়।